ডয়ের ধরে টান দেওয়ার পরে দেখি লক্ষ লক্ষ টাকার বান্ডিল ভিতরে। বললো কাকা আপনি কিছুক্ষণ আগে রোজা রেখে করলেন আল্লাহর কসম আপনার কাছে টাকা নাই, ওখান থেকে বান্ডিল ভরা টাকা করতে গিয়ে আসলো। তোমরা মোল্লা মানুষ ফরের ভাত খাও, ব্যবসার বুঝো কি? ঢাকা শহরে ছাত্র বসে নামাজ পড়াইতাম আমি, ভালো করে শুনে। তো আগের ব্যবসায়িকরা পুরান ঢাকার মানুষ কাপড়ে ব্যবসা করে, তো রাত বেশি হয়ে যেত, এরা আর মসজিদে জামাত টামাত করতো না, আলাদা জামাত করতো। তো আমার ওই কণ্ঠমণ্ঠ ভালো, ওরা প্রত্যেক বছর আমার দাওয়াত করে দিত, হুজুর আপনি এসে নামাজ পড়ান। তা আমি নামাজ কালাম পড়াইতাম। দেখ চাচার দোকানে বসে দিয়েছে, আসরের পরে ভদ্রলোক এসে বলতেছে মুরব্বী আজকে তো টাকা দেওয়ার টাকা দেন। তা মুরব্বী আল্লাহর কসম করে কই আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তো পাওনাদার চলে গেছে, তাহলে পরের সোমবারে আসবো। আইসব ঠিক আছে দেবানি। তো পরের সোমবারে কথা কে লোকের বিদায় করে দিছে। তা আমি বসে রয়েছি, ইফতারির সময় কর্মচারী বলতেছে যা কিছু ইফতার কিনে নিয়ে আয়। তো ডয়ের ধরে টান দেওয়ার পরে দেখি লক্ষ লক্ষ টাকার বান্ডিল ভিতরে। বললো কাকা আপনি কিছুক্ষণ আগে রোজা রেখে করলেন আল্লাহর কসম আপনার কাছে টাকা নাই, ওখান থেকে বান্ডিল ভরা টাকা করতে গিয়ে আসলো। তোমরা মোল্লা মানুষ ফরের ভাত খাও, ব্যবসার বুঝো কি? তোমরা মোল্লা মানুষ ফরের ভাত খাও, ব্যবসার বুঝো কি? আমাদের দেশের সিস্টেমই এইগুলি চেঞ্জ করার দরকার। আল্লাহ আমাদেরকে যেন চেঞ্জ হওয়ার তৌফিক দেয়। সকলে জোরে বলেন আমিন। এই জাতি ততদিন পর্যন্ত উন্নতির শিখরে উঠবে না, আল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহ কসম করে বলি ও আসমান ওয়ালার কসম করে বলি, বাংলাদেশের ভাগ্য তত সময় পর্যন্ত পরিবর্তন হবে না যত সময় এই জনগণ পরিবর্তন না হবে, চুরি চাপ্টামি ধান্দামি সিটারি বাটপারি না যাবে, তত সময় পর্যন্ত এই জাতির পরিবর্তন হবে না। না কোনোদিনই পরিবর্তন হবে না। আপনি যত যাই করে স্বর্ণ দিয়েও যদি দেশ বাঁধান, তাও এই জাতি চুরি করে। যে জাতি মসজিদের টাকা চুরি করে সে জাতি মসজিদের মানে মসজিদ থেকে জুতা চুরি করে নিয়ে যায়। যারা মাহফিলের জুতা চুরি করে নিয়ে যায় তারা কেমনি ভালো হবে করতো? মসজিদের জুতা চুরি করে নিয়ে তারপরে তো বেঁচে গাঁজা কিনে খায়। এই জন্য আমাদেরকে চেঞ্জ হইতে হবে। বলি হুজুর আমরা কি এই ওয়াজে চেঞ্জ হতে পারবো? আমার একটা কথায় যদি 10টা লোক বুঝে, তাও আস্তে আস্তে আমরা চেঞ্জ হইতে পারবো। আমাদের বাচ্চাদেরকে চেঞ্জ করতে হবে, সন্তানদেরকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে বুঝেন যে আমাদের অসুবিধা কোন জায়গা। অনেক অসুবিধা, মানসিকভাবে আমরা অনেকভাবে অসুস্থ। বলি হুজুর এইটা কেমনে বললেন? হ্যাঁ বলতেছি, মানসিকভাবে আমরা অনেকটা অসুস্থ। বাংলাদেশের মানুষের মন খুব মারাত্মক, মন্দ প্রবণ। বলে হুজুর মন্দ প্রবণ কি? এরা শুধু চিন্তা করে কার ক্ষতি করবে। কি কথা খারাপ কইছি আমি? শুধু চিন্তা করে, সবসময় চিন্তা করে যে কার ক্ষতি করবে, খালি ক্ষতির চিন্তা করে, কার উপকার করবে এই চিন্তা করে। আর এই জাতির আর একটা অভ্যাস আছে, কেউ যদি আপনার উপকার করে তো ধন্যবাদ তো দিবেই না, উল্টা আরো বাস দেবে। এই চিন্তায় অনেকে উপকার করতে চায় না। আর টাকা যদি একবার হাওলাত দেন তাহলে মনে হয় যে শত্রুতা বাধাই নিয়েছেন, ও টাকার ফেরত দিতে চায় না। কি কথা খারাপ গেছি ভাই? এই টাকা ফেরত না দেওয়ার প্রবণতা আসার কারণে এদেশে কিস্তির দোকানের দাম বাড়ছে। কিস্তির দোকান বুঝেন না মনে হয়? বাংলাদেশে কি বলে? NGO, কিস্তির দোকান। আমি নাম দিছি কিস্তির দোকান। এই কিস্তির দোকানে বহু মহিলারা চাকরি করে, টাকা হাওলাত পায় না। পাবলিক যে টাকা নেয় সে আর টাকা ফেরত দেয় না। তো এই সুযোগে কিস্তির দোকানদাররা বলল তোমাদেরকে আমরা টাকা দিব বটে, 100 টাকায় 10 টাকা লাভ দিতে হবে, 1000 টাকা 100 টাকা লাভ দিতে হবে, 1 লক্ষ টাকা 10,000 টাকা লাভ দিতে হবে, 2 লক্ষ নিতে পারবে 20,000 টাকা লাভ দিতে হবে। এই লাভের লোকসানে, এই লাভের চিন্তা এই কিস্তির দোকান ওরা খুললো। ওদের সাথে আমাদের দেশের মানুষ এই হাওলাত লাওলাত না পাইয়া, এটাকে বলে হাদিসে বলে কর্জে হাসানা। নবীজি বললেন তুমি যদি 1 টাকাও তোমার ভাইকে কর্জে হাসানা দাও তাহলে 1 টাকা সাদকা করার সওয়াব পাবা। একসাথে বলবেন না মারহাবা? না হয় না, আরো জোরে বলে। আপনি আজকে মাহফিলে 1 টাকা যদি দান করেন না তাহলে 1 টাকা দানের সওয়াব পাবেন। আর এক ভাইকে যদি 1 টাকা আপনি কর্জে হাসানা দেন তাহলে 1 টাকা সদকার সওয়াব পাবেন। কিন্তু এই উম্মত টাকা হাওলাত দিবে না। বলে কারণ কি? টাকা দিলে আর পাওয়া যায় না।
যায় না, ওর পিছ পিছ ঘুরতে 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 জুতা শেষ, জিন্দিগি শেষ, জীবন শেষ। তারপরে লাগে ঝগড়া, এরপরে লাগে যুদ্ধ, তারপরে লাগে মারামারি, বিরাট কাজে দাঙ্গা, এই লেঠালেঠি, তারপরে তার থানা মামলা, পুলিশ বিচার, সালিশ, তারপরেও কাজ হয় না। এই জন্য আমাদের মানসিকতার চেঞ্জ বড় প্রয়োজন। ঠিকই, কিন্তু আবার কিস্তির থেকে আনার পরে কিস্তির টাকা ঠিক মতো ফেরত দিয়ে দেয়, কিন্তু কর্জে হাসানার টাকা ফেরত দিবে না। অনেক মানুষ আছে এই রামচন্দ্রপুর বাজারের দোকান থেকে যে বাকি আনছে আর জীবনে কোনোদিন ফেরত দেয় নাই। আস্তে কনকে বাকি যে আনছে আর ফেরত দেয় নাই। এই জন্য বিদেশের সিস্টেম অন্যরকম, নগদ খাবি, নগদ দিবি, নগদ নিবি। বাকি ঝুঁকির ব্যবসা পৃথিবীর উন্নত বিশ্বের ভিতরে নাই। একবারে নগদ নগদ, কাটায় কাটায়, ক্লিয়ার টু ক্লিয়ার। নগদ পাবেন, নগদ দিবেন, বাকি ঝুঁকির সিস্টেম নাই। ঢাকা শহরে ছাত্র বয়সে নামাজ পড়াইতাম আমি, ভালো করে শুনে। তো আগের ব্যবসায়িকরা, পুরান ঢাকার মানুষ কাপড়ের ব্যবসা করে, তো রাত বেশি হয়ে যেত, এরা আর মসজিদে জামাত টামাত করতো না, আলাদা জামাত করতো। তো আমার ওই কণ্ঠমণ্ঠ ভালো, ওরা প্রত্যেক বছর আমার দাওয়াত করে নিতে, হুজুর আপনি এসে নামাজ পড়ান। তা আমি নামাজ কালাম পড়াইতাম। দেখ চাচার দোকানে বসে দিয়েছে, আসরের পরে ভদ্রলোক এসে বলতেছে, মুরব্বী আজকে তো টাকা দেওয়ার, টাকা দেন। তা মুরব্বী আল্লাহর কসম করে কই আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তো পাওনাদার চলে গেছে, তাহলে পরের সোমবারে আসবো। আইসব ঠিক আছে দেবানি। তো পরের সোমবারে কথা কয়ে লোকের বিদায় করে দিছে। তা আমি বসে রয়েছি, ইফতারির সময় কর্মচারী বলতেছে যা কিছু ইফতার কিনে নিয়ে। তো ডয়ার ধরে টান দেওয়ার পরে দেখি লক্ষ লক্ষ টাকার বান্ডিল ভিতরে। বললো কাকা আপনি কিছুক্ষণ আগে রোজা রেখে করলেন আল্লাহর কসম আপনার কাছে টাকা নাই, ওখান থেকে বান্ডিল ভরা টাকা, টাকা করতে গিয়ে আসলো। তোমরা মোল্লা মানুষ ফরের ভাত খাও, ব্যবসার বুঝো কি? তোমরা মোল্লা মানুষ ফরের ভাত খাও, ব্যবসার বুঝো কি? আমাদের দেশের সিস্টেমই এই জন্য এইগুলি চেঞ্জ করার দরকার। আল্লাহ আমাদেরকে যেন চেঞ্জ হওয়ার তৌফিক দেয়। সকলে জোরে বলেন আমিন। আপনাকে হজ বুঝতে হবে, দিন বুঝতে হবে। দিন আপনাকে বুঝতে হবে যে দিন কি। দিন হলো সত্যবাদিতা, দিন হলো ন্যায়ের পথে চলা, দিন হলো হালাল খাদ্য খাওয়া, দিন হলো হালাল বাক্য বলা, দিন হলো সত্যের উপর অবিচল থাকা, দিন হচ্ছে হকের উপরে প্রতিষ্ঠিত থাকা, দিন হচ্ছে আপনি ক্ষুধার্ত থাকবেন কিন্তু অন্যের মাল চুরি করতে পারবেন না, দিন হচ্ছে আপনি না খেয়ে থাকবেন কিন্তু আপনি হারাম খেতে পারবেন না, দিন হচ্ছে আপনি মিথ্যা সাক্ষ্য দিতে পারবেন না, দিন হচ্ছে আপনার অন্তরে অন্যের প্রতি ক্ষতির খেয়াল থাকবে না, অন্যের সম্পদ চুরি করে খাওয়ার ধান্দা থাকবে না। কিন্তু বাংলাদেশে হয়ে গেছে সম্পূর্ণ উল্টে। ক্ষুধার্গর মসজিদে বসে মুসল্লি জায়নামাজে বসে বসে মিথ্যা কথা বলতেছে। দিনের আসল বস্তুটাই মুসলমান বুঝেই না। দিন কি, আসল বস্তুটা কি মুসলমান বুঝেই না। রন্দে 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 শয়তানি ঢুকে গেছে। রন্দে 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 শয়তানি ঢুকছে। এটার হসপিটালে শয়তানি, থানায় শয়তানি, সচিবালয়ে শয়তানি, আদালতে শয়তানি, এই মোড়ে শয়তানি, বাজারে শয়তানি, রাস্তায় শয়তানি, সব জায়গায় শয়তানি, খালি শয়তানি আর শয়তানি, খালি মানুষ ঠকানোর দান্দা। পৃথিবীর কোনো দেশে এরকম নাই। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, 3 দেশ ছাড়া, আর আফ্রিকা ছাড়া দুনিয়ার অন্য কোনো উন্নত বিশ্বে যায় দেখেন ওরা ঠকবাজি কি জিনিস বুঝেই না, না বুঝে না। আমি মালয়েশিয়াতে এই গেন্টিং হাইল্যান্ড থেকে আমার ছেলেরা একটা গাড়িতে উঠে দিল, কুয়ালালামপুর আসবো আমার হোটেলে। তো গাড়িতে উঠে দেওয়ার পরে সে লোকটা হিন্দু, ভালো করে বুঝেন, কিন্তু ভারতীয় হিন্দু না, ও তামিলনাড়ুর হিন্দু, ওরা বংশগতভাবে মালয়েশিয়াতে থাকে। তা আমি আস্তে আস্তে ওর সাথে গল্প করতেছি। তো আসার পরে আমি আমার হোটেলের সামনে নামলাম, নামার পরে ও বলছে 55 রিঙ্গিত। তা আমি বুঝছি যে 75 বলছে। তা আমি 75 টাকা ওকে দিছি, 75 রিঙ্গিত ওরে দিছি। দেওয়ার পরেও আমাকে 20 রিঙ্গিত ফেরত দেখে সরি স্যার 55। আমি বললো থ্যাংকস, ধন্যবাদ তোমাকে। তা আমি নামে চলে আসার পর চিন্তা করলাম, দেখছো একটা হিন্দু, আর তারপরেও লোকটা মালয়েশিয়ান, সে আমার টাকা ফেরত দিছে।